জয়পুর রাজস্থানের কিন্তু এই নিউজটা আশা করি আপনাদের সবার কানে পৌঁছে গেছে। তো প্রত্যেকটা দিন কিন্তু মানুষ সকালে ঘুম থেকে উঠে এটাই ভাবে যে আজকের দিনটা শুভ হোক, আজকের দিনটা ভালো যাক। প্রচুর মানুষ কিন্তু হয়তো সকালে উঠে তার নেক্সট দিনের জন্য প্রে করে ঠিকই, কিন্তু নেক্সট দিন আর কিন্তু সে দেখতে পারে না। আমাদের দেশে কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু নিজের জন্য বাঁচে না, তার ফ্যামিলির জন্য বাঁচে। তেলের ট্যাঙ্কারটা বাস্ট হয়ে গেল, সেখানে কিন্তু প্রচুর মানুষ শুয়েছিল, প্রচুর মানুষ কাজ করছিল রাস্তায়, কারণ তখন বাজে ভোর 5টা। এটা যদি সকাল 10টা হতো তাহলে কিন্তু আরও হয়তো মানুষ নিহত হতো বা আহত হতো। আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে এই মর্মান্তিক দুর্ঘটনার কিন্তু মানে এখন কার দোষ সেটা কিন্তু এখন অবধি সেরকমভাবে জানা যায়নি, কিন্তু যত জানা গেছে তাতে কিন্তু আপনাকে আমি এটা বলে দিই যে হাইওয়ে রাস্তা ছিল, ভোর 5টা টাইম ছিল, যেই রাস্তা হাইওয়ে ছিল সেখানে মিডিলে একটা টার্নিং পয়েন্ট ছিল এবং সেই রাস্তার দুপাশে ছিল হলো, এক পাশে হলো পেট্রোল পাম্প, আরেক পাশে হলো দিল্লি পাবলিক স্কুল। এবং ভোরবেলা যখন তেলের ট্যাঙ্কারটা ওই হাইওয়ে রাস্তার মাঝখান দিয়ে টার্নিং ছিল, টার্নিং নেওয়ার সময় একটা ফুল পাঞ্জাব ট্রাক এসে তেলের ট্যাঙ্কারের মধ্যে ডাইরেক্ট সংঘর্ষ হয় এবং সংঘর্ষ হওয়ার পরে কিন্তু তেলের ট্যাঙ্কারের যেখান থেকে আর কি লকটা আছে সেই লকটা খুলে যাওয়ার জন্য সেখান থেকে গ্যাস বেরোতে থাকে এবং সেখানে প্রথমে একটা ব্লাস্ট হয়, দ্বিতীয়ত আবার একটা ব্লাস্ট হয়। এবং এই ব্লাস্ট হওয়ার জন্য কিন্তু 100 থেকে 150 মিটারের মধ্যে যা যা ছিল, সেটা গাড়ি হোক, সেটা স্কুল হোক, বিভিন্ন পশু পাখি হোক, এমনকি মানুষের হেলমেটটাও কিন্তু মানুষের মাথায় আটকে গেছে, এতটা আগুনের হিট ছিল। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু যে সমস্ত বাস ছিল, ভোরবেলা অনেক বাস যাচ্ছিল যেখানে প্যাসেঞ্জাররা শুয়েছিল, তারা কিন্তু বেরোতেও পারেনি, কারণ তাদের যে দরজা আছে বা জানালা আছে সেটা কিন্তু আগুনের তাপে কিন্তু আটকে গেছিলো, তার জন্য তারা বেরোতেও পারেনি। তো প্রচুর মানুষ এরকমভাবে তাদেরকে নিজেকে হারাতে হয়েছে যে সেটা মানে কল্পনারও বাইরে। তো এই যে ঘটনাটা, এই ঘটনাটা কিন্তু আমাদের থেকে এটাই শিখতে পারি যে আপনি যখনই রাস্তাতে যাবেন তখনই কিন্তু একটা কাজ আপনাকে অবশ্যই করতে হবে। যখনই আপনি এরকম তেলের ট্যাঙ্কার দেখবেন, তেলের ট্যাঙ্কার কিন্তু মানে যখন তেলের ট্যাঙ্কারের যে ট্যাঙ্ক যার মধ্যে পেট্রোল ভরা থাকে বা ডিজেল ভরা থাকে, সেটা কিন্তু মাঝখানে এরকম পার্টিশন দেওয়া থাকে। পার্টিশন দেওয়া থাকে এই জন্য, এবং পার্টিশনের মাঝখানে হালকা হালকা ছিদ্র থাকে, কারণ তেলটা যে ভিতরে নড়ার জন্য যদি মাঝখানে পার্টিশন না দেওয়া থাকে তাহলে কিন্তু তেলের বাড়িতে সেটা ড্যামেজ হতে পারে, তার জন্য মাঝখানে দেওয়া থাকে পার্টিশন। কিন্তু সাইডে কোনো কিন্তু সেফটি কিছু নেই, শুধুমাত্র তেলের টিনটা রয়েছে। তার জন্যই রোডে যখনই আপনি যাবেন তখনই ওই যে তেলের ট্যাঙ্কারগুলো আছে তার থেকে একটুখানি সেফটি বজায় রাখবেন। কারণ জয়পুরে যেটা হয়েছে সেটা ভগবান না করুক আমাদের শহরে হোক বা আমাদের কাছাকাছি হোক, কিন্তু রাস্তাঘাটেও কিন্তু অনেক তেলের ট্যাঙ্কার অনেক সময় উল্টে যায় বা অনেক সময় কোনো একটা দুর্ঘটনা হতে পারে। তা আপনি যত দূরে থাকবেন, যত নিজেকে সেফ রাখা যায়, যত নিজেকে সেফ রাখবেন ততই কিন্তু আপনার নিহত বা আহত হওয়ার চান্সেস কিন্তু কমবে। কারণ অ্যাক্সিডেন্ট হতে কিন্তু বা বিপদ হতে কিন্তু এক সময় লাগে না। তার জন্য আপনি যখন তেলের ট্যাঙ্কার দেখবেন, যখনই দেখবেন রাস্তা দিয়ে কোনো মানে পুজোর প্যান্ডেলের জন্য বা বিয়ে বাড়ির জন্য বাস নিয়ে যাচ্ছে, সেখান থেকে একটুখানি দূরে থাকবেন বা সাইডে থাকবেন, তাড়াহুড়ো করে সেটাকে পার করতে যাবে না। কারণ নিজের স্বাস্থ্যটাকে আগে কিন্তু বেটার রাখতে হবে, কারণ আপনার কিন্তু বাড়িতে অনেক ফ্যামিলি মেম্বার আছে যারা নাকি আপনার জন্য হয়তো অপেক্ষা করে বসে আছে। এরকম অনেক শোনা গেছে যে 4-5 জন গাড়ি করে এক শহর থেকে আরেক শহর যাচ্ছিলো, তাদের কিন্তু ওটা হয়তো ভাগ্যে লেখা ছিল বলুন, বা তাদের মানে কীভাবে তাদের ওখানে মৃত্যু হলো তারাই জানে। 4 জন একই ফ্যামিলিতে আছে এবং 4 জনই পৃথিবী থেকে চলে গেল, সেটা কিন্তু আলাদা ব্যাপার, কেউ কারোর জন্য দুঃখ করার নেই। কিন্তু যদি আপনি মানে একা চলে গেলেন উপরে এবং বাড়িতে 3 জন আপনার ফ্যামিলি মেম্বার আপনার জন্য ওয়েট করছে, তাহলে কিন্তু সেটা ভালো দেখাবে না। এই ভিডিওতে কিন্তু এমন মানে এই ঘটনাতে এমন সিন আছে যেটা কিন্তু মানে দেখানো সম্ভব না, তাহলে কিন্তু ভায়োলেশন চলে আসবে। তো আপনি নিশ্চয়ই আরও কিছু ভিডিওতে দেখেছেন যে মানুষের কিন্তু যেসব মানুষরা ওখানে কাজ করছিল বা রাস্তায় ছিল, তারা কিন্তু আজকে মানে এটা বলছে চিৎকার করে যে যত টাকা লাগুক আমাকে হাসপাতালে ভর্তি করো, যত টাকা লাগুক আমাকে বাঁচাও। তো যদি মনে হয় যে এরকম ঘটনা সত্যিই মর্মান্তিক, এরকম ঘটনা সত্যিই একটা পুরো পৃথিবীকে হিলিয়ে দিয়েছে, আপনার মনকেও হিলিয়ে দিয়েছে, বা আপনি তাদের যারা বেঁচে আছে তাদেরকে প্রে করতে চান, তাহলে ভিডিওটা যতটা পারবেন আপনার কাছের মানুষদের শেয়ার করুন, তারা যাতে সেফ থাকে, তারা যাতে রাস্তায় বেরোলে পরে এরকম ধরনের ট্যাঙ্কার থেকে বা এরকম ধরনের দুর্ঘটনা থেকে যতটা পারবে নিজেকে মানে সেফ রেখে হেলথটা তার বেটার রাখতে পারে। থ্যাংক ইউ।